5 আগস্ট গভীর রাতে এক ভিডিও বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তাদের এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে রাষ্ট্রপতি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 15 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম 28 জুন 1940 চট্টগ্রাম জেলায়। তিনি একজন সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার, অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং ক্ষুদ্র ঋণ প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এই ঋণগুলি এমন উদ্যোক্তাদের দেওয়া হয় যারা প্রচলিত ব্যাংক থেকে ঋণের জন্য যোগ্য নয়। ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। নোবেল লরিয়েট প্রফেসর ইউনূসের একটা পরিচয় সবটা। ইউনূস বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মান পেয়েছেন, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মাননা। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক 3টা পুরস্কার হলো নোবেল, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। ইতিহাসে এই 3টা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র 12 জন। তার মধ্যে প্রফেসর ইউনূস একজন। 2012 সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন এবং এই পদে তিনি 2018 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন। ডক্টর ইউনূস 1998 থেকে 2021 সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমকে সমর্থনকারী জনহিতকর সংস্থা ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পরিষদে দায়িত্ব পালন করেন। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হলো অলিম্পিক গেমস। 2020 সালের জাপান অলিম্পিকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনূস। পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লরেল দেওয়া হয়েছে মাত্র 2 জনকে, তার মধ্যে ডক্টর ইউনূস একজন। 2024 সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। 2024 সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মতো নাক উঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনূসের ছবি। ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে বাংলাদেশের গর্ব।